ওরে বাবা রে, বাঁচাও রে। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও। আজকে তোকে ধরতে পারলেই হয়। শিয়াল তখন খরগোশটিকে ধরতে না পেরে খুবই ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে শিয়াল বলতে থাকে, না, এভাবে আর চলা যায় না। এভাবে চলতে থাকলে তো আমি না খেয়ে মারা যাব। বয়স অনেক হয়ে গেছে, বয়সের বাদে আর পারছি না। যাক, দেখা যাক বুদ্ধি দিয়ে কোনো শিকার করা যায় কিনা। এ কি, ছাগলের গন্ধ পাচ্ছি। না 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 না, আমার নাক তো মিথ্যে বলার কথা না। মনে হয় এই গর্তের ভিতর ছাগল আছে। দেখি এটাকে বুদ্ধি দিয়ে শিকার করা যায় কিনা। যদি শিকার করতে পারি তাহলে মজা করে খাওয়া যাবে। ছাগল বন্ধু, ছাগল বন্ধু, তুমি কি গর্তের ভিতর আছো? আমি তোমার অনেক পুরনো বন্ধু। তোমার সাথে অনেক দূর থেকে দেখা করতে এসেছি। আমি কি তোমার এই গর্তের ভিতর প্রবেশ করতে পারি? এ কি, শিয়াল বুঝতে পেরে গেছে আমি যে গর্তের ভিতর আছি। এখন তো সে আমাকে খেয়ে ফেলবে। আমাকে এখন বুদ্ধি করে শিয়ালের হাত থেকে বাঁচতে হবে। শিয়াল বন্ধু, তুমি নিশ্চয় অনেক ক্লান্ত। তুমি আমার গর্তে আসতে পারো, তবে একটা শর্ত আছে। আমি এখন বাইরে এসে 3টা লাফ দেব। তুমি যদি আমার মতো 3টা লাফ দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার প্রকৃত বন্ধু। কি যে বলো বন্ধু, এটা কোনো ব্যাপার? আমি আমার জীবনে কত লাফ দিয়েছি, আর এখন 3টা লাফ দিতে হবে? এটা কোনো ব্যাপার বন্ধু? ঠিক আছে, তুমি আসো। ছাগল তখন গর্ত থেকে বাইরে চলে আসে। বন্ধু, আমি এখন 3টা লাফ দেব, তারপর তোমার পালা। এই বলে ছাগল লাফ দিতে শুরু করলো। বন্ধু, এবার তোমার পালা। লাফ দিয়ে আমার কাছে চলে আসো। কি যে বলো বন্ধু, এটা কোনো ব্যাপার? আমি আমার জীবনে কত লাফ দিয়েছি। শিয়াল তখন লাফ দিতে লাগলো, কিন্তু কিছুতেই সে ছাগলের কাছে পৌঁছাতে পারছে না। ছাগল, তুই আমার হাত থেকে বেঁচে গেলি, তোকে আরেকদিন জঙ্গলে পেলেই হয়। এভাবে বুদ্ধি করেই নিজেকে সেভ করতে হবে।